रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आयात 11। আচ্ছা, একটা জিনিস এখানে আমাদের জন্য একটু পজিটিভ ব্যাপারটা নিয়ে নেই। এখানে এর আগে দুখানা আয়াত আছে 7-8, সেটা প্রেক্ষিত অনুযায়ী ওরা ওদের বক্তব্য যেটা বলেছে। তো আমরা এখানে যেটা নেব, ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিন 10 নেব আমরা, বেরুসুলিন। এবং এইটা একটা বিষয় যে এটা যথারীতি উপহাস করা হয়েছে তাদেরকে নিয়েই, সকল বার্তাবাহকদেরকে নিয়েই, মিন কাবলিকা। তাহলে এইটা আমাদের জন্য শিক্ষা, জ্ঞান হিসেবে নিলে আমাকে নিয়ে উপহাস করা হবেই, আমি ধরে নেব যদি আমি আল্লাহর কথা বলতে যাই। এটা আমার কোর্স, এটা আমার পাওনা। আর যদি আমি উপেক্ষিত না হই, আমাকে নিয়ে উপহাস করা না হয়, আমাকে 18 পদ দিয়ে মেহমানদারি করা হয়, তাহলে আমি আল্লাহর কথা বলছি না। মানে ব্যাপারটা যদি আপনি লাকাদকে নিশ্চিতের পর্যায়ে অর্থে নেই, এটা নিশ্চিত। ইস্তুহজিআ, ঠাট্টা করা হয়েছে, উপহাস করা হয়েছে, বেরুসুলিন, প্রত্যেক রসুলেরকেই, মিন কাবলিকা। এখন আমাদের জন্য সুসংবাদ কি? ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম, কার্যকর হয়েছে তাদের উপরেই যারা উপহাস করেছিল তাদের মধ্যে থেকে, মা কানু বিহি, সেটাই জানিয়ে তারা ইয়াস্তাহজিউন, উপহাস করেছিল। অর্থাৎ তোমাকে নিয়ে যেই হাসাহাসি করবে, ঠিক যা নিয়ে হাসাহাসি করবে, তখন যে টপিকটা ছিল যেটা নিয়ে সে হেসেছে বা তোমায় কটাক্ষ করেছে বা উপহাস করেছে, তার উপরে সেটা কার্যকর হবেই, তার উপরে যে উপহাস করেছিল। এই যে আদবটা বা এই যে আপনার উত্তরণটা, যে আপনি এখন কোন জায়গায় উঠেছেন, এই জায়গাটা যদি শনাক্ত করতে ফেল করো, তাহলে কি হবে? নিজেকে একটা সাধারণ কিছু ভেবে বসবা, কিন্তু তোমার বলার সময় ওই ডিগনিটি তোমার মধ্যে থাকতে হবে যে আমি নিজে যাই হই না কেন, আমি আল্লাহর কথা বলছি। তো এই রেসপেক্টটা যদি কথা বলার সময় তোমার মধ্যে থাকে, তাহলে এইটা তোমার ভিতরে না থাকলেও আল্লাহ তোমাকে দেবেন। মানে তুমি ওই গুরুত্বের মানুষ না হলেও আল্লাহ তোমাকে দেবেন। কারণ যেহেতু ফেরেশতাদের ওই কথাটাকে যদি মান এবং মাত্রা হিসেবে ধরে নাও, নাহনু নুসাব্বিহু বিহামদিকা বিহামদিকা, তো তুমি আল্লাহর কথা একজন মানুষকে বলতে পারার যে ব্যাপারটা, সেই ব্যাপারে তুমি কোনো কৃতজ্ঞতা বোধ করো কিনা, তাহলে আরো বাড়িয়ে পাবা। তাহলে এরা, তার মানে এখন তোমাকে তারপরেও যদি উপহাস করা হয়, তাহলে যেভাবে উপহাস করা হয়েছে তোমাকে, সেটা তাদের বেলায় কার্যকর হবে। কি কার্যকর হবে? যে তারা এই যে কিতাবকে নিয়ে যদি একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার বেলায় কার্যকর হবে এই কিতাব সে কোনোদিন আর পাবে না। শুধু ভয়ঙ্কর না, কোনোদিন আর পাবে না। মানে কিতাব প্রাপ্তির আওতা থেকে বের করে দেওয়া হবে। তার মানে যারা কিতাবের পক্ষে বিপক্ষে কোথাও নাই, তারা একটা সম্ভাবনার মধ্যে থাকে যে কিতাব সামনে নিয়ে গেলে হয়তো নিতেও পারে।
কিন্তু কটাক্ষ যদি কেউ করে তার রেহাই নেই। একেবারে একদম বাদ হয়ে যাবে, কোনো সম্ভাবনাই থাকবে না তার পক্ষে আর কিতাব পাওয়া। কুল সিরু ফিল আরদি, বলবে ভাই একটু ঘুরে ফিরে দেখো পৃথিবীতে, সুম্মা উনজুরু, অতঃপর তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এখন এখানে কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা মিথ্যা মনে করে। এক, এটাকে যদি আমরা জীবদ্দশার সমকালীন অবস্থাটা ধরি, চীন যাও, জাপান যাও, আমেরিকা যাও, ইউরোপ যাও, ভারতে যাও, আল্লাহর কিতাবকে যারা বিশ্বাস করে না তাদের অবস্থা দেখো। ওই যে কি কুম্ভ মেলা হলো, মহাকুম্ভ মেলায় 12 জন গেছে এ পর্যন্ত পদপৃষ্ট হয়ে, 15, এবং সে মেলা তুমি দেখায় মাঝে মাঝে, অবাক হয়ে যাবা যে এই মানুষগুলো কি এতটাই নির্বোধ যে কি করছি আমরা এটাও কি দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কি করছি আমরা, কি মানছি আমরা, কিসের অনুষ্ঠান করছি আমরা, এই হলো সেই নমুনা। তাহলে এই যে তুলনা যে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এই তুলনায় আপনি কিভাবে নিজেকে গ্রহণ করবেন আপনার ব্যাপার। যে প্রভু আমি ধন্য মানি যে তুমি আমাকে বুঝতে দিয়েছ। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে ওই যারা উপহাস করছে প্রেক্ষিত অনুযায়ী জিজ্ঞেস করবা, কার যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। কুল লিল্লাহ, তখন তুমি বলতে থাকবে নিশ্চয়ই আল্লাহর। কাতাবা আলা নফসিহি আর রাহমা, আলা নফসিহি আর রাহমা, আর রাহমা, এটা খেয়াল করবা, লিখে নিয়েছেন তিনি নিজের উপরেই তিনি করুণা করবেন। তুমি কি সেই সুযোগটা নিয়েছ? জিজ্ঞাসা। ইব্রাহিম, বুঝছো তিনি করুণা করবেন, এটা তিনি তার উপরেই লিখে নিয়েছেন। হ্যাঁ, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, অবশ্যই তিনি জড়ো করবেন তোমাদেরকে সেই দিন যেদিন সকলে দাঁড়াবে আবার সামনে তার, সকলে দাঁড়াবে আবার সামনে তার। আলাস্তু বিরাব্বিকুম, ওটা সবসময় মনে রাখবা। দাঁড়ানো ছিলাম, আবার যখন এখানে সে দাঁড়াবে তখন বলবে না তো জানতামই না। তখন ইয়াউমাল কিয়ামাকে আমরা যদি কিয়ামতের দিন আমরা ধরি, তাহলে এই কিয়ামত সম্পর্কে আমাদের যে ধারণা ওইটা পুনরাবৃত্তি হয়। খেয়াল করবা। আর যদি আবার সকলে দাঁড়াবে তার সামনে, এটা যদি আমরা একটু নিজের মুখে তুলে নেই, তাহলে হয় যে দাঁড়ানো ছিলাম, এসেছি, আবার গিয়ে দাঁড়াতে হচ্ছে, ওইটা রিমাইন্ড হয়। যেদিন সকলে দাঁড়াবে আবার সামনে তার। হ্যাঁ, লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নেই তার মধ্যে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেই সব লোক, খেয়াল করো, সেই সব লোক যারা খাসিরু আনফুসাহুম, মানে এটা যদি হলো সর্বনাশ করে নিজেরাই নিজেদের,
অর্থাৎ জীবনটার মধ্যে কোনো উদ্দেশ্য খুঁজে পায় না, এই অস্তিত্বটার মধ্যে কোনো উদ্দেশ্য খুঁজে পায় না। মানে একটা জিনিস হলো যে আমি যদি তোমাকে সরাসরি জিজ্ঞেস করি, তুমি কি কখনো ভেবে দেখেছো যে আমি এখানে এরকম কেন, আমি এই পৃথিবীতে আছি কেন, যা করছি তার জন্য? তাহলে তুমি দেখবা যে জীবনটা একটা অর্থহীন। আসলাম কিসের জন্য লেখাপড়া করলাম, কে লেখাপড়া করালো, কি লেখাপড়া করলাম, চাকরি নিলাম, বিয়ে করলাম, বউ বাচ্চা জন্ম দিলাম, জীবনটা কাটালাম, দ্রুত বুড়ো হয়ে গেলাম, মরে যাচ্ছি। কেন এলাম আর কেনই বা গেলাম, এর কোনো কারণ নেই। সবার সাথে আমিও তাল মিলাচ্ছি। হ্যাঁ, এরাই হলো সেই জাহান্নামের লাকড়ি। আর যারা কারণ সন্ধান করে, ওয়াই মি হিয়ার, আমি এখানে কেন, হ্যাঁ না, তখনই তারপরে সিরিয়াল দাঁড়ায় যাবে, কিভাবে এলাম, কোত্থেকে এলাম, কেন এলাম। যাই হোক, তো এখন এখানে কুল লিমান মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল আল্লাহ কাতাবা আলা নাফসিহি আর-রাহমা লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা সর্বনাশ করে ফেলে নিজেদের, ফাহুম লা ইউমিনুন, এই কারণে তারা এই কথাগুলো বিশ্বাস করে না। এই শব্দ আমরা এসে গেলাম। তাহলে এই যে শব্দগুলো আমরা যে আয়াতে পাই, যেই প্রসঙ্গে পাই, একটু খেয়াল করে দেখো যে কতগুলো কথা সেখানে নতুনভাবে আমরা আবার আমাদের পড়া জিনিস, মানে শব্দ চর্চার যে উপকারিতা, শব্দ চর্চার যে বেনিফিটটা, অর্থাৎ ওই টোটাল প্রেক্ষিতটা নতুন করে আবার আমরা দেখতে পাই। এবং সেই শব্দটিকে ঘিরে যে অনুষঙ্গটা, যে সমস্ত কথাবার্তাগুলো থাকে, আনামের 12, আনামের 20, 20। আচ্ছা, এইখানে আমরা যাই 19 থেকে। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, শাহাদাতান, হ্যাঁ, আইয়ু শাইইন, আইয়ু শাইইন, হ্যাঁ, কোন সে জিনিস, আকবারু, সবচাইতে বড়, শাহাদাতান, সাক্ষীর ক্ষেত্রে, কুল আল্লাহ, তুমি বলো আল্লাহই তো। আল্লাহর দোহাই, কথায় কথায় আল্লাহর দোহাই দাও, তো সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ। শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, থাকাও আমার দিকে, শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, সাক্ষী আমার মধ্যে আর তোমাদের মধ্যে। ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কোরআন, ইলাইয়া, ইলাইয়া, এবং ওহী করা হচ্ছে আমার কাছে এই কোরআন, লে উনজিরাকুম বিহি, সাবধান করতে তোমাদেরকে এটা দিয়ে, ওয়ামান বালাগা, আর যার কাছে তা পৌঁছাবে। যেমন এবার ইফাত এক সন্ধান নিয়ে এসেছে এক মহিলার রাজশাহী থেকে, যে বহুদিন থেকে আমাকে শোনে এবং তা লিখে নেয়, ওই ইসের মতো, রিনুর মতো, রংপুরের, সব লেখা হয়ে গেছে। হ্যাঁ, ওমান বালাগা, তাহলে এরও প্রমাণ আমরা আমাদের জীবদ্দশায় পেয়ে গেলাম। জানিও না, চিনিও না কার কাছে পৌঁছাচ্ছে। কিন্তু আমাদের যে আসবে, কিছু বলছেন? সাক্ষী হিসেবে কার সাক্ষী বলবো? আল্লাহ সাক্ষী বলবো। আল্লাহ আকবার শব্দটা আমি বলি, আমি বলি না, আমি বলি যে এই কোরআনের কথাটাই বড়। আল্লাহ আকবার শব্দ এটাই বড়। আমি আরেকটা পাইছি, একটা জিকুল্লাহ আকবার, এটা
হ্যাঁ, কিন্তু আল্লাহর সাথে তুলনা করা যাবে না। কিন্তু মানুষ এটা গবেষণা করে। তো কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুল আল্লাহ শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি। এখন এই উহিয়া ইলাইয়া ওহী করা হয়েছে আমার কাছে এই যে এই কোরআন সাবধান করতে তোমাদেরকে এটা দিয়েই, ওয়ামান বালাগা, আর তাকে যার কাছে এটা পৌঁছাবে। আইন্নাকুম লাতাশহাদুন, এখনো কি তোমরা সেই সাক্ষী দিচ্ছ আন্না, এই ব্যাপারে যে মাল্লাহে আলিহাতান উখরা, সাথে আল্লাহর আরো উপাস্য আছে অন্য আরো, এরপরেও কি তোমরা এই সাক্ষ্য দেবে যে আল্লাহর সাথে মান্য আছে আরো অন্য, এরপরেও কি দেবে? কুল্লা আশহাদু, তুমি বলবে আমি এই সাক্ষী দেব না। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, তুমি বলবে দেখো আর কেউ নেই, তিনি একমাত্র মান্য একজন, একজন। ওয়াইন্নানি, এবং এই যে আমি বারিউন, সম্পূর্ণ সম্পর্কহীন বা নিঃসম্পর্ক, মিনমা, তা হতে, তুশরিকু, যাদেরকে তোমরা তার অংশীদার করো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই জায়গায় আসলে আমরা কিন্তু সকলে এর আওতায় চলে আসি। এই আতাইনাহুমুল কিতাবকে বিশ্বাসে আনো, বিশ্বাসে আনো, বুঝে আনো, উপলব্ধিতে আনো, এবং সেখানে উপস্থিত হও, নিজেকে প্রেজেন্ট করো। আমি কি সেই লোক যাকে আল্লাহ কিতাব দিয়েছেন? এটা তো আননোন, কাকে দিয়েছেন আল্লাহ কিতাব। তো আল্লাহ যেখানে বলছেন যে সেই লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, 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 হ্যাঁ, চেনে তারা তাকে। এখন কাকে? রসুলকে। কথাটা বুঝছো? এখানে রসুলকে আমরা শনাক্ত করব কিভাবে? যে কুল উহিয়া ইলাইয়া, কথা বুঝো নাই? ওই যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুল আল্লাহ শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া, মানে এক আমি এখানে পাওয়া গেল যিনি আল্লাহ রসুল। অতএব সেই রসুলকে যাদেরকে কিতাব দিয়েছি আমরা, এই কিতাব রানিং কিতাব এবং এই কিতাব আগের কিতাবও, অর্থাৎ তওরাত আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, যারা তওরাতের দাবি করে, ইনজিলের যারা দাবি করে, ইনজিল আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, তাদের এখানে তাদের মানে সুখ্যাতিরও আলোচনা আছে। আর কতটা বুঝছো? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, মানে তুলনাগুলো খেয়াল করবা। তারা, হ্যাঁ, ইয়ারিফুনাহু, একে তারা চেনে, যেভাবে চেনে তারা তাদের পুত্রদেরকে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা চেনে এই কিতাবকে, বা এই কিতাবকে তো নয়, এখন তো কিতাবই হবে, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহকে যেভাবে চেনে তারা তাদের পুত্রদেরকে। কিন্তু এই টার্মটা আমাদের একালে আলেমদের মধ্যে খাটবে না। খাটবে না এই কারণে যে এরা মোটামুটি কেহই কিতাব জানে না। ওই তাফসির অমুক আল্লামা তমুক আল্লামা, এগুলো ভুয়া সব। কথাটা বোঝো, ভুয়া কেন বলছি? কিছু অংশ কিতাবের জানে, এদের ওস্তাদের কাছ থেকে তাফসির পড়ে, তাফসির শিখেছে, তাফসির করতে শিখেছে। এক ইউনিটের যে কিতাব,
আমার এই কথাটা একটু খেয়াল করো, কাউকে হিংসা করছি না, ছোট করে দেখাচ্ছি না, তুচ্ছ তাচ্ছিল্যও করছি না, যে হতভাগা ওনারা, যে ব্যাপারটা যে কোরআনের যে আলাদা একটা পরিচয় আছে সেটা ওনারা দেখতে পাননি। ওনারা প্রথমেই বুঝে নিয়েছেন কোরআন এমন এক বস্তু যা কিছুতেই বোঝা যায় না। তো আমাদের বহু বড় বড় আল্লামা যারা, মুফাসসিরিন যারা, আমাদের স্কলার যারা, তারা কিছু কিছু বুঝতে পেরেছেন, সে অনুযায়ী তারা তাফসির করেছেন। ওই তাফসির থেকে আমরা আবার কিছু কিছু নিচ্ছি। এই যে কিছু 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 কিছু, যেখানে আল্লাহ দেখাচ্ছেন 3 বছর বয়সে মুখস্থ করতে পারে টোটাল কোরআন, এই বাস্তবতা দেখার পরেও একটা জিনিস মুখস্থ হয়, একটা পাঠ, তার কোনো অর্থ নাই, হতে পারে? একটু একবার ভেবেও দেখে না, এর কোনো মানে নেই। তাহলে তাফসির হয় কেমন করে যদি মানেই না থাকে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। আবার সেই একই টার্ম এলো, যারা সর্বনাশ করে নিজেদের, কেবল তারাই এর প্রতি বিশ্বাস আনে না। ওয়ামান আযলামু মিনমান, আর কে সর্বনাশ, আর কে চরম সর্বনাশ করবে তার চাইতে, যে ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা মিথ্যা প্রতিপন্ন করবে তার কোনো এক বার্তাকে, বাণী ও বার্তাকে। পড়ে যাই আমরা এই দোষে। আল্লাহর নামে মিথ্যা রচনা করা মানে কি? কারণ কোরআন যদি শরিয়ত হয়, তাহলে আমাদের তো এর বাইরের শরিয়ত আছে। কোরআন যদি একমাত্র জিকরা হয়, তাহলে আমাদের তো এর বাইরে পাঠ্য আছে, জিকরা আছে। বলেন, তাহলে একদিকে হলো আল্লাহর নামে এই শরিয়ত রচনা করা, আল্লাহর নামে এই ধর্ম রচনা করা, আল্লাহর নামে এই ধর্মের বিভিন্ন আইন কানুন রচনা করা, ঢেলা কুলুপ, টাকনুগিরা, পর্দা, কত কিছু আছে, খাস পর্দা। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু রাখো যে কারা এরা। হ্যাঁ, কাযযাবা বিআয়াতিহি, এটাকে যদি আমি একেবারে এক ইউনিটে নিয়ে আসি, কোনো একটি আয়াতকে অকার্যকর করে, মিথ্যা প্রতিপন্ন করে। তো মিথ্যা প্রতিপন্ন করা তো আমরা দেখি যে অনেক অসংখ্য আয়াত কোরআনে এমন আছে যা আমাদের ধর্মের কোনো ব্যবহারই নেই, জানেই না কেউ, কোনো আলেমরাও জানে না। কথাটা বোঝো। এখন এখানে আমি আবারও বলি কথাটা, যদিও সত্য এই যে কোরআনের সালাত আমাদের বানানো ধর্মের নামাজ নয়, কোরআনের সালাত আমাদের বানানো ধর্মের নামাজ নয়, যদিও তারা জোর করে ওইটাই বলে যে কোরআনের সালাতই আমাদের নামাজ, তাহলে দেখো মানে মানে তোমার যাকে বলে যে ইয়াটা কোথায়, মানে তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে বিপরীত বৈষম্যটা কোথায়, বৈপরীত্যটা কোথায়? থ্যাংক ইউ। তো বৈপরীত্যটা এই জায়গা। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের নামাজ কোরআনের সালাত হয়ে থাকে, তাহলে সালাতের কাছেও এসো না। এই আয়াত কোরআনে আছে, সূরা নিসার আয়াত 41-43, কাছেও এসে না যখন তোমরা নেশায় থাকো। ঠিক আছে, এখানে অনেকে মেন্টালি ডিস্টার্ব থাকো, অমনোযোগী থাকো, মনকে গুছাতে পারছো না, এই অবস্থায় থাকো,
হাত্তা তালামু মা তাকুলুন, মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো তোমরা, যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো তোমরা। তাহলে এই সালাত যদি, এই নামাজ যদি কোরআনের সালাত হয়ে থাকে, তো সালাতের ধারে কাছেও আসতে নিষেধ করা হয়েছে দুটি কারণে। যখন নেশায় থাকো আর যখন তোমরা বুঝতে পারো না কি বলছো। তাহলে এই জাতি অর্থহীন কিছু কোরআনের আয়াত তেলাওয়াতকে নামাজের প্রধান বানিয়ে নিয়েছে। কি করে সম্ভব এটা? কজন লোক এই নামাজ পড়ার সময় কি বলছে তা জানে? তাহলে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক কিছু লাগে না, কারণ মিথ্যা মিথ্যাই। তাহলে হচ্ছে কি, কোরআনের এই সূরা আনামের আয়াত 21 অনুযায়ী কথা বুঝছো, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা মিথ্যা প্রতিপন্ন করে তার কোনো একটি আয়াত, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যেহেতু কারণ এই যে কোনো সফলতা, তিনি কোনো কল্যাণ বা কোনো সফল হয় না তারা যারা সর্বনাশ করে নিজেদের। ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিয়ান, এবং যেদিন আমরা জড়ো করব এদেরকে সকলকে একসাথে, সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, সুম্মা নাকুলু, অতঃপর আমরা বলবো, লিল্লাযিনা আশরাকু, তাদেরকে যারা আমাদের নামে শরীয়ত বানিয়েছিল, তাদেরকে যারা আমাদের সালাতকে নামাজ বানিয়েছিল। আমাদের রাত থেকে রাত পর্যন্ত রোজাকে যারা রাত থেকে সন্ধ্যা বানিয়েছিল, আমাদের ফরজ কোরআনকে যারা নফল বানিয়েছিল, জিজ্ঞেস করব, বলবো তাদেরকে, কোথায় সেই সমস্ত তোমাদের বড় বড় মুরব্বীরা, আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের ব্যাপারে তোমরা বলতে এরা একেবারে যেমন এই যে বিশুদ্ধ হাদিস। আমি খুব সান্দাবাদেই বলছি একজন আলেমের সাথে, যে আপনি যে বললেন যে বুখারী বললেন, মুসলিম বললেন, সিয়াসাত্তা বললেন, বিশুদ্ধ হাদিস কে বলেছে? মানুষই তো। আপনি আমার কথাকে অন্যভাবে নিয়েন না, আপনি কথাকে কথার জায়গায় রাখবেন। আমি কিন্তু না তুচ্ছ করছি আপনাকে, না তাচ্ছিল্য করছি, আমি বলছি কথাটা আমার বোঝার জন্য। বুখারী বিশুদ্ধ একেবারে সালাম, মুসলিম বিশুদ্ধ সালাম, কিন্তু কথাটা কে বলেছে? আল্লাহ বলেছেন? না, কারা বলেছে? রাসূল বলেছেন? না, কারা বলেছে? মানুষরাই তো বলেছে। তো মানুষের নিজেদের কোনো কথা তো শুদ্ধ হতে পারে না। কারণ মানুষ জন্মগতভাবেই ভুলের তৈরি। আমাদের পিতা ভুল করে পৃথিবীতে তার নিজের স্বর্গ ছেড়ে নেমে এসে আমাদের জন্ম দিয়েছেন। 37 রকমের আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ, আজুল হক,
সারা পৃথিবীর মানুষের বাবুলি আল্লাহর যদি এক হয়, আবু বকরের পায়ের একটা ধুলার সমান হবে না। মানুষের পর্যায়ে হবে না। যাই হোক, তো এখন এই মানুষের পর্যায়ে তারা পড়েন না, কে বলেছে? এটাও মানুষ বলে। শয়তান মানুষ বলছে। এটা তো মানুষ মনে করে না, সব এখন কোরআন বলছে যে মানুষের কোনো কথাই সত্য নয়। আমি কোথায় যাব? আপনি থাকেন বোখারি নিয়ে, তাহলে আপনার সমুদায় কথা মানুষের বলা আর আমার সমুদায় কথা আল্লাহর বলা, এখন আপনি কোনটা মানবেন? বলেন। আপনি যত যাই বলবেন আপনার বুখারী, মুসলিম, অন্যান্য সমস্ত বড় বড় মনীষী, ইমাম আবু হানিফা, একেবারে শ্রদ্ধার সঙ্গে বলছি, সারা জীবন সম্মান করেছি তাদেরকে, এখনো সম্মান করি, কিন্তু প্রশ্ন হলো তাদের বিশুদ্ধতা, তারা তো তাদের হাদিসকে বিশুদ্ধ বলেননি, আপনি কেন বলেন? তারা কিছু কথাকে গুছিয়ে রেখে গেছে, আর কোরআন বলে আল্লাহ গুছিয়ে রেখেছেন, ওগুলো মানুষকে দিয়ে গুছিয়েছেন, কারণ ওইটা মিথ্যা আর আল্লাহর কথা সত্যই পার্থক্য করার জন্য। কোনটা বিশ্বাস করবেন? না না, বলছি কোনটা বিশ্বাস করবেন তাহলে, আল্লাহর কথা না মানুষের কথা? তো এদের কাছে কিছু নেই, এইটা আগে বোঝোতে। সেইটা কোথায়? যাদের বেলায় দাবি করতা তোমরা আমার বিকল্প, তারা কোথায়? তারা এখানে আশরাকু মানে মোশরেক, ওই মূর্তি পূজারি না। এখানে কথা হচ্ছে কিতাবী লোকদের প্রসঙ্গ, কিতাবের। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, লাম তাকুন, ততপর আদৌ থাকবে না তাদের ধোঁকাবাজি, ইল্লা, এছাড়া আর কিছুই, আন, বলবে তারা, আন ক্বালু, যে বলবে তারা, ওয়াল্লাহি রাব্বিনা, কসম আল্লাহর, হে প্রতিপালক আমাদের, মা কুন্না মুশরিকিন, আমরা তোমার অংশীদার বানাইনি তাদেরকে। খেয়াল করবা কিন্তু, এটাও ফ্যাক্ট। তুমি সূক্ষ্মভাবে যদি দেখো, তারা কেউ তাদেরকে আল্লাহর অংশীদার বানায়নি, এটাও সত্যি কথা। কিন্তু তারা যেটা কাজটা করেছে, আল্লাহর কিতাবের বিকল্প বানিয়েছে, এই অনুভূতি তাদের নাই। না, তারা আল্লাহর কিতাবের বিকল্প বানিয়েছে মানুষের লেখা কিতাবকে, এবং এটা যে সরাসরি আল্লাহর সঙ্গে করে শিরক হয়ে যায়, এইটা তারা শপথ করে বলছে, প্রভু তোমার সাথে আমরা কাউকে অংশীদার করিনি, বুখারীকে আমরা তোমার মতো করিনি, আমরা বলছি বিশুদ্ধ কিতাব। এই বোধটা একটু খেয়াল করো, আটকা পড়েছে মানুষ কোন জায়গাটায়। তাহলে এখন আমরা তো কালকে আমরা একটা জিনিস দেখিয়েছি, তুমি মিস করেছো, পাও নেই ভাগে। সেটা হলো যে বনি ইসরায়েলকে দেখিয়েছি আমরা সূরা বাকারা থেকে, যে এমন হবে না তো যে যুদ্ধ যখন লিখিয়ে আনবো তখন আর যুদ্ধ করবেই না। কথা যদি আল্লাহর হয় সেটা মান্য নয়, কথা যদি আমাকে মহল্লার হুজুরেও কয় ওইটা মান্য। এটা হলো মানুষের স্বভাব। কারণ প্রধানত কিতাব ছাড়া সকল মানুষ কি? মৃত। কিতাব দিয়ে যে মানুষেরা নিজেকে স্পষ্ট করে নেয়নি, তাদের ড্রাইভারকে শয়তান। এখন বোঝো, ওই জন্যই 8 নম্বর আয়াত, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা কোনো মাত্রায় বিশ্বাসী নয়।
তো এই কারণে যে আমরা বিশ্বাসের যে জাস্টিস করতে চাচ্ছি, বিশ্বাসকে যে খুদে পেতে চাচ্ছি, যে আমি যে আমাকে বিশ্বাসী মনে করি, আমার বিশ্বাসের বাস্তবতা কতটা। আমরা কাউকে হেয় করা, ছোট করা, অবিশ্বাসী বলা এর জন্য না, আমরা খুঁজছি আমাদের বিশ্বাস, যে আমরা আল্লাহ তাআলা কোরআন পর্যন্ত এনে দিয়েছেন, কিন্তু আমাদের কাছে আমাদের বিশ্বাসটা স্পষ্ট তো। এখন যখন খুঁজে পেতে দেখি যে আমার তো বিশ্বাসই নেই, তো আলহামদুলিল্লাহ অনেকগুলো যখন পার্থক্য আসে, তুলনা আসে, সেখানে এসে দেখি যে না, আমরা এর মতো নই। আমাদের কাছে আমাদের বিশ্বাস হয়তোবা স্পষ্ট করতে পারিনি আমরা, যেহেতু পুরো কোরআন জানি না, কিন্তু এদের মতো না। তা একটুখানি জোর পাই মনে, একটু উৎসাহ পাই মনে, যে একেবারে আল্লাহ বোধহয় ফেলে দেননি আমাদেরকে। এখন আল্লাহ বলছেন সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। উনজুর, তাকিয়ে দেখো, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কিভাবে মিথ্যাচার করছে নিজেরাই নিজেদের বিরুদ্ধে। তাহলে এই যে উনজুর বললেন, তাহলে আল্লাহকে উপস্থিত না? তাকিয়ে দেখো, তার মানে কোরআনের আয়াতকে দেখতে হবে কিভাবে? দিব্য দৃষ্টিতে। তাকিয়ে দেখো কিভাবে মিথ্যাচার করছে নিজেদের বিরুদ্ধে। ওয়াল্লাদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং তখন উদাও হয়ে গেছে তাদের হতে সেই সব যা তারা নিজেরা বানিয়ে। ওই যে আমরা সাধারণ প্রবণতা, একজন রাজনৈতিক নেতা, আমি একজন বিএনপির সাপোর্টারকে জিজ্ঞেস করেছি সেই মফস্বলে, তুমি বিএনপি করো, তোমার সাথে খালেদা জিয়ার সাথে কথা হয়েছে? কই না তো। তুমি তখন কাছাকাছি গেছো কখনো? না তো। তাহলে তুমি তাকে এত ভালোবাসো, তিনি কি জানেন এটা? না তো। তাহলে বিএনপি করো কেন? হ্যাঁ, সবাই করে, এই জন্য আমিও করি। তাই বল। আমি এই জন্য বিএনপি করি। তাহলে এই ব্যাপারটা এখানে দেখো না, আমরা গ্রাজুয়ালি কোথায় যাচ্ছি। আল্লাহ বলছেন তাকিয়ে দেখো কিভাবে মিথ্যাচার করছে নিজেদের বিরুদ্ধে, আর তারা একদিন যাবৎ যা ভাবতো সব উদাও হয়ে গেছে। কিন্তু ওই কখন, যখন সামনে দাঁড়ানো না, সামনে দাঁড়ানো। ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা, এটা আমাদের জন্য বোনাস একখানা আয়াত আমরা পড়ে নিচ্ছি। আছে এদের মধ্যে খুব মনোযোগ দিয়ে শোনে তোমার দিকে। ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান। আমি এই আয়াতটা পড়ার আগ্রহ বোধ করি এই কারণে যে রব্বুল আলামিন কোরআন পড়তে পারা এবং শুনতে পারার উপরে উপস্থিত নিয়ন্ত্রণটাকে আমরা বুঝতে পারি। প্লিজ ভাইজান, একদম উইথ এ ম্যাচিউরড আন্ডারস্ট্যান্ডিং আমার এই আয়াতখানা আমি পড়ছি, আপনারা একটু বুঝবেন। তোমার সামনে তুমি দেখবা খুব মনোযোগ দিয়ে শুনছে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, কিন্তু আমরা একটা রেখে দিয়েছি একটা ঢাকনা অন্তরের মধ্যে তাদের, আলাক ও অন্তরের উপরে তাদের। কারণ এটা আমার বাবার সাধ্য আছে দেখতে পারা, মানে ইউমিনুনা বিল গায়েবের বাস্তবতা দেখো। তুমি দেখবা তোমার দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে শুনছে, অথচ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলছে এই লোকটা বাদ, এদেরকে আমরা আমার কিতাব শোনাবো না। ওদের অন্তরের উপরে রেখে দিয়েছে একটা ঢাকনা, আন ইয়াফকাহু হু, যেন না বুঝতে পারে ওরা ওটা, অর্থাৎ তুমি যা বলছো সেটা বুঝতে না পারে।
ওয়াফি আযানিহিম ওয়াকরান, আযানিহিম আযানিহিম ওয়াকরান, এবং আছে তাদের কানের মধ্যে বধিরতা। খেয়াল করবেন, এই কানের মধ্যে বধিরতারা একটা সূক্ষ্ম জিনিস, যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য আমি বললাম না যে আমি প্রতিটি মুহূর্ত মনে করছি আমার দিন ফুরিয়ে এসেছে। তো আল্লাহকে আল্লাহ যে সমস্ত দিন, যে সমস্ত কথা আমাকে আমার উপলব্ধিতে আছে সেগুলো বলে যাই, তোমরা পরে যেন এগুলোকে যাচাই করতে পারো। এই যে বিষয়টা, তাহলে আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন বা আল্লাহর যে শাসন পদ্ধতি, সেখানকার যে মানে কার্যক্রম আছে, ফেরেশতাদেরকে দিয়ে যে কাজটা তিনি করেন, তাহলে কোরআনের মজলিস হবে যেমন হয়েছিল রাসূলের আমলে। তো তখন কি হতো, তার কাছে শুনতে আসতো এই আহলে কিতাবের লোকেরা, কিন্তু আল্লাহ এদেরকে শুনতে দেবেন না। তাহলে এদের অন্তরের মধ্যে ঢাকনা পরিয়ে দিতেন, অন্তরে, এটা তো অদৃশ্য জগতের ব্যাপার। আর কি, ওদের কানের মধ্যে আছে বধিরতা। এই বধিরতা কি? তাহলে কি কিছুই শুনতে পায় না? তারা কি কানে কালা? নো। এক মিনিট, সেটা তো যেন বুঝতে না পারে, এটা আগে এনেছেন এই টার্মটা, খেয়াল করো। ওইটা আল্লাহ আগে এনেছেন যেন শুনেও বুঝতে না পারে, পরে বলেছেন তাদের কানের মধ্যে আছে বধিরতা। ওইটা ঠিক দৃষ্টিকে আমরা যেভাবে শনাক্ত করি ওইভাবে আসো ব্যাপারটাতে। চোখকে, যে চোখের দৃষ্টির পর্দাকে চোখে যা পড়ে তাই, চোখে যা দেখতে পাই এটাকেই তো দেখা মনে করি, আসলে এটা দেখা না। দেখা সেটা যেটা আমি দেখি। চোখে যা পড়ে তা আমার ছায়া পড়ে বটে, আমরা এটাকে দেখা মনে করি, কিন্তু আসলে দেখা কি, যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে দেখি ওইটা দেখা, আমি উদ্দেশ্যমূলকভাবে যেটা শুনি ওইটা শোনা। কানে যে আওয়াজ রিসিভ করে ওটা শোনা না। এখন এখানে তাদের কানের মধ্যে আছে বধিরতা। কিসের বধিরতা? অর্থাৎ তারা শুনতে চায় তাই যা তারা শুনতে চায়। কথাটা রিপিটেশন কেমন ভাবে, দুই ভাবে ব্যবহার হবে, যা তারা শুনতে চায়। হ্যাঁ, তারা শুনতে বুঝতে পারলা? এইটাই হলো কোরআন। কথা বুঝছো? এই এখন আমাদের এখানেও বহু লোক আসে, আমাদের মামুজান আগে বড় বড় আল্লামাদেরকে নিয়ে আসতেন, কি যে ছটফট করতে এখানে বসে, ও তো দেখতে পেত না, তো খুশি হুজুর নিয়ে আসছে কোরআন শোনাবার জন্য, সওয়াব গাঠি ভরে যাবে আজকেই। কিন্তু মনে হয় যেন কই মাছের মতো ছটফট করতে, একবার এদিকে থাকে, একবার এদিকে থাকে, একবার পা চুলকায়, একবার এরম করে, একবার ওরম করে। মানে তুমি যদি দেখতা যে কি কঠিন যন্ত্রণার মধ্যে লোকটাকে ফেলা হয়েছে, কারণ সে শুনছে এমন কিছু যা সে শুনতে চায় না। চলে গেল উনি। যাই হোক, আবার তুমি বাজে কথা ওটা মনে করিয়েছ। চলো, ওয়ামিন হোম মান ইয়াসতামিউ ইলাইকা ওয়া জাআলনা আলা কুলুবি, এই কথাটা যেন আমরা আমাদের বুঝাবার জন্য, বুঝের জন্য আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও এটা বুঝে দেখবা যে এই কানের মধ্যে বধিরতা আসলে কি। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এরা যদি এরা দেখে সব প্রমাণ চিহ্ন, অলৌকিক নিদর্শন যত আছে সব, লা ইউমিনুনা বিহা, আদৌ বিশ্বাস আনবে না তারা তাতে।
বুঝতে পারলাম? হাত্তা ইদা জাউকা, এমনকি যখন চলে আসবে, আসে তোমার কাছে, ইউজাদিলুনাকা, 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 হ্যাঁ, ঝগড়া করবে তোমার সাথে। ইয়াকুলু, বলবে আল্লাযীনা কাফারু, তারা যারা প্রত্যাখ্যান করে তোমাকে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, ইল্লা আসাতিরুল আউয়ালিন, আউয়ালিন আউয়ালিন নয়, এটা আর কিছুই আগের কালের কেচ্ছা কাহিনী। ঠিক এখনকার আলেমরা, শত শত আলেমের মুখোমুখি হয়েছি আমি, একই ভাবনা তাদের। এখানে হাকামের যে আয়াত আছে, ইমাম আবু হানিফা বের করে নিয়ে শরীয়ত বানিয়ে দিয়েছে। কোরআনে আছে কি বলেন? আপনি যে কোরআন কোরআন করেন, কোরআনে আছে কি? তারা খুঁজেই পায় না কোরআনে কি আছে। আচ্ছা, এখন ওয়াহুম ইয়ানহাউনা আনহু, একদম বাস্তবতা দেখো। এই যে আমাদের আবু সাইদ কোরআন নিয়ে গিয়েছিল যাদের কাছে, তারা আহলে কোরআন বলে কটাক্ষ করেছে, হাসাহাসি করেছে, মারধর করার মতো অবস্থা হয়েছে। তো ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, আউনা একটা হলো ইয়ানহাউনা আর একটা হলো ইয়ানআউনা। না, অর্থাৎ তারা ওয়াহুম এবং এরা ইয়ানহাউনা আনহু, বাধার সৃষ্টি করে তা থেকে, অর্থাৎ কিতাব থেকে, ওয়া ইয়ানআউনা আনহু, এবং নিজেরাও আসে না তার কাছে, নিজেরাও নিজেদেরকে বিরত রাখে তা হতে। ওয়াইন ইউহলিকুনা, এবং এরা ধ্বংস করছে না, ইল্লা, বরং আনফুসাহুম, নিজেরাই নিজেদেরকে, ওয়ামা ইয়াশউরুন, ধারণাও করতে পারছে না তারা। যা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। 54 আরে বাবু, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমার অনেক কিছু পাওয়ার আছে। বাস বাস, তারা শুনতে যায়, যা তারা শুনবে। হ্যাঁ,